এই শান্ত জনপদটির দিকে তাকাও তুলি। চারপাশটা কত মনোরম হলেও এখানকার সাধারণ মানুষের মনে যেন কোনো শান্তি নেই। সবার মুখেই কেমন একটা গভীর চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি ঠিকই বলেছ নিলয়, এদের জীবনে প্রকৃত আনন্দের বড় অভাব রয়েছে। কিন্তু মানুষের জীবনের আসল সুখ জিনিসটা আসলে কি, তা নিয়ে আমাদের দুজনের চিন্তাভাবনা তো সম্পূর্ণ আলাদা। আমি মনে করি মানুষের যা অভাব রয়েছে তা পূরণ হলেই তারা জীবনে পরম সুখী হয়। অভাব দূর হওয়াই হলো আসল আনন্দ। আমি এক মুহূর্তে এদের সব কষ্ট মুছে দিতে পারি। আমি তা মোটেও বিশ্বাস করি না নিলয়। বাইরের বস্তুগত জিনিস দিয়ে পাওয়া আনন্দ সবসময় ক্ষণস্থায়ী হয়। আসল শান্তি আসে মানুষের মনের ভেতর থেকে, যখন মানুষ নিজে কিছু অর্জন করে। আমি একদমই বুঝতে চাই না তুলি। চলো, আজ আমাদের মধ্যে একটা দারুণ প্রতিযোগিতা হয়ে যাক এই সুন্দর শান্ত গ্রামীণ পরিবেশে। কেমন প্রতিযোগিতা করতে চাও বলো? আমি তোমার যে কোনো যুক্তিসঙ্গত প্রস্তাবে রাজি আছি। মানুষের মনের আসল রূপটা আজ এই খেলার মাধ্যমে সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। বেশ, তোমার এই আকর্ষণীয় প্রতিযোগিতার প্রস্তাবে আমি সানন্দে রাজি হলাম। তবে আমাদের এই খেলার প্রধান শর্ত হলো আমরা কেউ নিজেদের আসল পরিচয় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, আমরা কেউ জাদুর পরিচয় দেব না, এবং ঠিক 1 মাস পর আমরা দুজনে আবার এই নির্দিষ্ট স্থানে ফিরে এসে দেখব কার দেওয়া আনন্দ টিকে আছে। নিলয় ছদ্মবেশে সেই হতাশ কৃষকের সামনে এসে দাঁড়াল এবং তার দুঃখের কারণ জানার চেষ্টা করতে লাগল, যেন সে তার জাদুর মাধ্যমে মুহূর্তেই তার সব অভাব দূর করে দিতে পারে। হে বিধাতা, এবারও আমার মাঠের ফসল ভালো হলো না। আমি এখন মহাজনের চড়া ঋণ কি করে শোধ করব? আমার ছোট ছেলেমেয়েগুলোর মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারছি না। আপনার কি হয়েছে ভাই? আপনি এই নির্জন মাঠের কোণে একা বসে এত বেশি চিন্তিত কেন? আপনাকে তো এই এলাকায় আগে কখনো এভাবে একা বসে থাকতে দেখিনি। আমার এই চরম চিন্তার কথা শুনে আপনার আর কি লাভ হবে বলুন? আমার ভাগ্যটাই আসলে ভীষণ খারাপ। সারা জীবন শুধু কষ্ট আর অভাবের সাথেই লড়াই করে গেলাম। নিজের ভাগ্যকে এভাবে কখনো দোষ দেবেন না ভাই। আপনি শুধু আমাকে বলুন তো, আপনার জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি কোন জিনিসটার প্রয়োজন রয়েছে? আমার এই মুহূর্তে এক বড় বস্তা ভর্তি স্বর্ণমুদ্রা প্রয়োজন। তাহলে আমি মহাজনের সব ঋণ শোধ করতাম এবং নতুন ভালো বীজ কিনে আবার চাষবাস শুরু করতে পারতাম। যদি আপনার এই বড় স্বপ্নটা এখনই সত্যি হয়ে যায়, তবে কেমন হবে? আপনি জাস্ট একটিবারের জন্য আপনার দুটি চোখ সম্পূর্ণ বন্ধ করব। আপনি আসলে কি? আমি আপনার কথার কোনো মাথামুন্ডু বুঝতে পারছি না। আপনি কি আমার সাথে কোনো মজা করছেন? আপনি কোনো প্রশ্ন না করে জাস্ট একবার চোখ বন্ধ করেই দেখুন না কি হয়। আপনার মনের সব ইচ্ছা পূরণ করার বন্ধ করেই দেখুন না কি হয়। আপনার মনের সব ইচ্ছা পূরণ করার ক্ষমতা হয়তো আমার কাছে আছে। রমিজ চোখ বন্ধ করতেই নিলয় তার হাতের জাদুর কাঠিটি বাতাসে ঘুরিয়ে এক বিশাল স্বর্ণমুদ্রার বস্তা তার সামনে হাজির করল, এবং জাদুর আলোয় চারপাশটা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। এবার আপনি আপনার চোখ দুটি খুলুন এবং দেখুন আপনার সামনে কি রয়েছে। আপনার জীবনের সমস্ত অভাব অনটন আজ থেকে চিরতরে শেষ হয়ে গেল। হ্যাঁ, কি হে তো শত শত চকচকে স্বর্ণমুদ্রা! আমি কোনো দিবাস্বপ্ন দেখছি না তো? এত সম্পদ কোথা থেকে এলো? আর আপনিই বা কি? দয়া করে বলুন। আমি কি তা আপনার জেনে কোনো কাজ নেই ভাই? এগুলো এখন থেকে সম্পূর্ণ আপনার। এবার আপনি মনের দিক থেকে পুরোপুরি সুখী ও শান্ত তো? আমি এখন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার মনে আর কোনো রকম চিন্তা নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নিলয় সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়াল এবং তাদের ঝগড়ার মূল কারণ অর্থকষ্ট জানতে পেরে নিজের জাদুর মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করে চিরতরে সুখে রাখার সিদ্ধান্ত নিল। আর
কতদিন আমাদের এভাবে অভাবের মধ্যে চলতে হবে বলো? ঘরে এক মুঠো ভালো চাল নেই। তোমার এই সামান্য রোজগারে আমাদের কিছুই হয় না। আমি কি নিজের সর্বোচ্চ চেষ্টা করছি না জেরিন? বাজারে আজকাল কোনো কাজই পাওয়া যায় না। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও যা পাই তা দিয়ে সংসার চলে না। তুমি শুধু আমাকে সান্ত্বনার অজুহাত দাও। অন্য বাড়ির বউদের দেখো, কত সুন্দর দামি শাড়ি আর গয়না পরে ঘুরে বেড়ায়, আর আমার কিছুই নেই। আমার কাছে পর্যাপ্ত টাকা থাকলে কি আমি তোমাকে দিতাম না জেরিন? আমার কি ইচ্ছা করে না তোমাকে রাজকন্যার মতো সুখে শান্তিতে আগলে রাখতে? তোমরা দুজনে এভাবে সামান্য বিষয় নিয়ে কেন ঝগড়া করছো ভাই? আমি তোমাদের এই ঘরের বাইরে থেকে সব কথাই শুনতে পেয়েছি। আপনি কে মশাই? আর আমাদের এই ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে মাঝখান থেকে হুট করে এসে নাক গলাচ্ছেন কেন? দয়া করে চলে যান। তোমরা কেউ রাগ করো না ভাই, আমি আসলে তোমাদের সাহায্য করতে চাই। তোমাদের এই তীব্র ঝগড়া শুনে বুঝলাম তোমাদের জীবনে অনেক অভাব রয়েছে। আপনি আমাদের সাহায্য করবেন? আচ্ছা, আমরা কি পেলে সবচেয়ে বেশি খুশি হব তা জানতে চান? আমার এক বড় বাক্স ভর্তি দামি গয়না চাই। আর আমার যদি একটা বাজারের বড় কাপড়ের দোকান হতো, তবে আমি ব্যবসা করে অনেক টাকা আয় করে সংসারটা খুব সুন্দরভাবে চালাতে পারতাম। বেশ, তোমাদের দুজনের এই মনের ইচ্ছাই আজ পূরণ হবে। তোমরা আর কখনো অভাবের কারণে একে অপরের সাথে এভাবে রাগারাগি বা ঝগড়া করবে না। নিলয় তার জাদুর ছড়িটি বাতাসে এক পাক ঘোরাতেই জেরিনের সামনে একটি বড় গয়নার বাক্স ও দামি শাড়ি। কি ব্যাপার মোড়ল সাহেব, আপনাকে আজ এত বেশি চিন্তিত দেখাচ্ছে কেন? গ্রামের কোনো বিশেষ সমস্যা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে ভাবছেন? আর বলবেন না সোহেল, আমি আসলে আমাদের গ্রামের জসিমের কথা ভাবছি। জসিম হঠাৎ করে এত বড়লোক হওয়ার পর থেকে কেমন যেন বদলে গেছে। হ্যাঁ সাহেব, সেটাই তো এখন পুরো গ্রামের মানুষের চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথা থেকে যেন সে এক বস্তা গুপ্তধন পেয়েছে আর অহংকারী হয়ে গেছে। শুধু তাই নয় সাহেব, আমি কালকে ওকে ওর নিজের আপন ভাইয়ের সাথে তীব্র ঝগড়া করতে দেখেছি। ওর ভাই কিছু টাকা ধার চাইতে এসেছিল আর ও তাড়িয়ে দিল। জসিম আগে নিজের ভাগের খাবারটা পর্যন্ত ওর ভাইকে হাসি মুখে দিয়ে দিত, সে আজ টাকার লোভে এমন পশুর মতো বদলে গেল। টাকা ওকে সুখ দেয়নি, টাকা ওর ভেতর থেকে ন্যূনতম মনুষ্যত্বটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে মোড়ল সাহেব। এটা আমাদের পুরো সমাজের জন্য এক পরম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হুট করে পাওয়া অবৈধ বা অতিরিক্ত সম্পদ মানুষকে প্রায়ই সঠিক পথ থেকে বিপথে নিয়ে যায় এবং তাদের মনের সব শান্তি চিরতরে কেড়ে নেয়। তুলি এক কোণে দাঁড়িয়ে সব কথা শুনল এবং বুঝতে পারল যে নিলয়ের বস্তুগত সুখ মানুষের জীবনকে বিষাক্ত করে তুলেছে, যা দেখে সে মনে মনে এক নতুন পরিকল্পনা। তুলি দালানের ভেতরে প্রবেশ করে দেখল বৃদ্ধা এক কোণে অত্যন্ত বিষণ্ণ মনে একা বসে আছেন। তার চারপাশের বিলাসবহুল আসবাবপত্র তাকে বিন্দুমাত্র আনন্দ দিতে পারছে না। দাদিমা, আপনি কি বাড়ির ভেতরে আছেন? আমি এক দূর দেশের পথচারী। আপনার এই সুন্দর বাড়িটা বাইরে থেকে দেখি একটু জলপানের আশায় এলাম। এসো মা, ভেতরে এসো। ঘরের কোণে জল রাখা আছে, তৃষ্ণা মেটাও। আমার এই বড় দালানে জলের কোনো অভাব নেই, শুধু মানুষের অভাব। আপনার এই বিশাল রাজকীয় বাড়িটা তো দেখতে খুব সুন্দর ও চমৎকার মা। মনে হচ্ছে আপনি এখানে খুব রাজকীয় সুখে ও শান্তিতে আছেন। আর সুখ, এই সুন্দর জড়ো দেয়ালগুলো কি কখনো আমার সাথে কথা বলতে পারে বাবা? এই ঝকঝকে দামি মেঝে কি আমার মনের একাকিত্ব দূর করতে পারে? কেন দাদিমা, আপনার এই নতুন বড় বাড়িতে গ্রামের অন্য মানুষ বা আপনার প্রতিবেশীরা কেউ কি আপনার সাথে দেখা করতে বা গল্প করতে আসে না? আগের ওই ভাঙা কুঁড়ে ঘরে তবু প্রতিবেশীরা প্রতিদিন এসে বসত, সুখ দুঃখের কথা বলতো। এই বড় দালান দেখে সবাই ভাবে আমি অহংকারী হয়ে গেছি, তাই কেউ আসে না। ও আচ্ছা, তাহলে এই সুন্দর বড় দালান বাড়িটি আপনার জীবনের কোনো প্রকৃত কাজেই আসছে না, বরং আপনার একাকিত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই বুড়ো বয়সে শুধু একটু কথা বলার মতো ভালো মানুষ চাই মা। এই বিশাল রাজপ্রাসাদ এখন আমার কাছে একটা অন্ধ কারাগারের মতো লাগে। তুলি বৃদ্ধা ফাতেমার হাত ধরে তাকে সান্ত্বনা দিল
এবং বুঝতে পারল যে মানুষের প্রকৃত সুখ সুন্দর দেয়ালে থাকে না, বরং তা থাকে পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসার মাঝে। দুপুরের 1 মাসের প্রতিযোগিতা শেষ হলো। তারা আবার একসাথে তাদের সেই জায়গায় চলে আসলো এবং তাদের মানুষ নিয়ে লোক ধারণা সম্পূর্ণ বুঝতে পারল। তারাও আমরা এক জিনিস শিখতে পারলাম, মানুষের হঠাৎ অর্থ সম্পদ বেড়ে গেলে দাম এবং হিংসা বেড়ে যায়।